আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা দেখব কিভাবে আমরা রিসাইকেল বিন অর্থাৎ কোনো ফাইল ডিলিট করলে সেই তথ্যগুলো কোথায় যায় এবং পার্মানেন্টলি ডিলিট কিভাবে করতে পারি এবং পিন টু টাস্কবার এবং পিন টু স্টার্ট ছাড়াও দেখব কিভাবে আমাদের জাঙ্ক ফাইলগুলো ডিলিট করব। তো সেগুলো করার জন্য প্রথমত চলে যাব একটা ফাইল ফোল্ডার। আমরা যদি একটা ফোল্ডার ডিলিট করি, এখান থেকে আমরা ডিলিট দুইভাবে করতে পারি। একটি হলো মাউসের মাধ্যমে, মাউসে প্রথমত সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পর রাইট বাটনে ক্লিক করে ডিলিট চাপতে হবে। আরেকটা হলো কিবোর্ডে ডিলিট বাটনে ক্লিক দিলে ডিলিট হয়ে যাবে। তো যেটা আপনার সুবিধা হয় সেটা ডিলিট করবেন। তো এই ফোল্ডারটা আমার গুরুত্বপূর্ণ ফোল্ডার, তবে এখন ভুলবশত আমি ডিলিট করে দিলাম। তাহলে এই ডিলিটকৃত ফোল্ডারটি আমার রিসাইকেল বিনে থাকবে। এই যে রিসাইকেল বিন, প্রত্যেকেরই কম্পিউটারে ডিফল্ট ভাবে উইন্ডোজ দেওয়ার পর রিসাইকেল বিন থাকে, এটা আলাদাভাবে ডাউনলোড করতে হয় না। রিসাইকেল বিনে যাওয়ার পরে আমি শাহিন নামে এই ফোল্ডারটি খুঁজবো। শাহিন, এই যে শাহিন। এখানে আমি এটার উপর ক্লিক করব, করার পরে রিস্টোর করব। রিস্টোর করলেই এটা আবার আগের জায়গায় ফিরে যাবে। এটা আবার আগের জায়গায় ফিরে গেল। তারপরে অনেক সময় এটা পার্মানেন্টলি ডিলিট করার প্রয়োজন হয়। পার্মানেন্টলি ডিলিট কিভাবে করবেন? ধরুন একটা ফোল্ডার আপনি ডিলিট করেছেন, এখান থেকে এই ফোল্ডারটি আপনি পার্মানেন্টলি ডিলিট করতে চাচ্ছেন। তো তার জন্য আপনার কি প্রয়োজন? এই যে এখানে এসে এটা ডিলিটের উপর প্রেস করবেন, তাহলে এটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো এই হলো বিষয়। আরেকটি বিষয় হলো কম্পিউটারে অনেক সময় দেখা যায় যে কম্পিউটার মাঝে মাঝে অনেক স্লো হয়ে যায়। তো সেগুলোর জন্য আপনার কিছু কাজ আছে, যে কাজগুলো করলে কম্পিউটার অনেক ফ্রি হয়ে যায় এবং তার কার্যক্ষমতা অনেক বেড়ে যায়। সেটার জন্য আপনি প্রথমত রিসাইকেল বিনটা ক্লিয়ার করবেন। রিসাইকেল বিন ক্লিয়ার করার নিয়ম হলো, প্রথমত যদি আপনার এমন অনেক ফাইল ফোল্ডার বা তথ্য থাকে, তাহলে আপনার যদি প্রয়োজন না হয়, তাহলে কন্ট্রোল এ সিলেক্ট করলে এটা অল সিলেক্ট হয়ে যাবে, কন্ট্রোল প্লাস এ। এবার এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে ডিলিট, অথবা কিবোর্ডের ডিলিট চাপলে এগুলো ডিলিট হয়ে যাবে। তো আমি এখানকে ডিলিট চাপলাম, তো এর যত ফাইল ছিল সব ডিলিট হয়ে গেল। আচ্ছা, এই ফাইলগুলো কিছুদিন সময় পর এই ফাইলগুলো ডিলিট হবে। তো এখান থেকে আসার পরে এই যে আমরা চলে আসবো কোথায়, আরেকটা কাজ আছে, সেটা ফ্রি করার জন্য রিসেন্ট ফাইল ডিলিট করতে হবে। তো রিসেন্ট ফাইল ডিলিট করার জন্য উইন্ডোজ আর চাপতে হবে। তো উইন্ডোজ আর চাপার জন্য কন্ট্রোল অল্টার ভি দিয়ে আমি আগে ইংরেজি মোড করে নিব, এবং আছে উইন্ডোজ বাটন প্লাস আর দেবে। এখান থেকে লিখতে হবে রিসেন্ট ফাইলে যতগুলো কাজ আছে সবই এখানে শো হয়ে যাবে। এখান থেকে কন্ট্রোল এ চাপবেন, যাওয়ার পরে ডিলিট প্রেস করবেন। ওকে, এরপরে কি করতে হবে? উইন্ডোজ আর চেপে এখান থেকে লিখবেন টেম্প লিখলে এখানে টেম্প ফাইল ওপেন হয়ে যাবে। এখানে কন্ট্রোল এ চেপে অল সিলেক্ট করে ডিলিট বাটনে ক্লিক করবেন। ওকে, এরপরে আরেকটা লাস্ট একটা করবেন, সেটা হলো উইন্ডোজ আর চেপে আপনি ট্রি মারবেন, তাহলে এটা কার্যক্ষমতাকে আরো এগিয়ে দেবে। তারপরে রিসাইকেল বিন আবার আসবেন, আসার পরে দেখবেন কন্ট্রোল এ তে ক্লিক করবেন, ডিলিটে প্রেস করবেন, কন্টিনিউ অল ডিলিট। বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন। যদি কখনো কিছু ফাইল ডিলিট না হয়, তাহলে রিসেন্ট ফাইলগুলো ডিলিট করে তারপর এখান থেকে ডিলিট করবেন। তারপরে আসি, অনেক সময় আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 3টে পিন করা রয়েছে। এখানে অলরেডি দুইটা আছে, একটা ক্রোম এবং একটা ক্লিপবোর্ড আছে পিন করা রয়েছে ট্যাক্স বারে। এই ট্যাক্স বারে কিভাবে পিন করবেন? পিন করার জন্য আপনার প্রয়োজন এই যে যে কোনো একটা সফটওয়্যার বা ফাইলে আসবেন, আসার পরে রাইট বাটনে ক্লিক দিবেন, তারপরে এখান থেকে পিন টু টাস্ক বার, এই পিন টু টাস্ক বার দেখবেন। তারপরে পিন টু টাস্ক বার, এটা টাস্ক বারে পিন হয়ে যাবে এবং এটাকে আপনি চাইলে পিন টু স্টার্টও করতে পারেন।
পিন টু স্টার্ট। স্টার্ট করলে যে এক পাশে চলে আসবে স্টার্ট, এখান থেকে সরাসরি আপনি নিতে পারবেন। তো তারপরে এখান থেকে যদি আপনি আবার এগুলো আনপিন করে দিতে চান, আবারও সেই এখান থেকে রাইট বাটনে ক্লিক করে আনপিন ফ্রম টাস্কবার, অথবা এখান থেকেও রাইট বাটনে ক্লিক করে আনপিন ফ্রম টাস্কবার, দুই জায়গা থেকেই পারবেন। তারপরে স্টার্ট বাটন থেকে আনপিন করার জন্য আপনার প্রয়োজন এখান থেকে আপনি রাইট বাটন কিংবা ওখান থেকে রাইট বাটনে ক্লিক করে আনপিন ফ্রম স্টার্ট দিলে এটা আনপিন হয়ে যাবে। তো আজকের জন্য এটুকুই ছিল এই ছোট্ট ভিডিওটি। তো আগামী ক্লাসে দেখাবো কিভাবে আপনি আপনার কাছে ল্যাপটপকে লক করতে পারেন এবং প্রোফাইল নেম দিতে পারেন এবং তার সাথে একটি ছবি যুক্ত করতে পারেন, প্রোফাইল ছবি, ল্যাপটপ অন হওয়ার সময় যে ছবিটা আর কি দেখায়। তো সবাই ভালো থাকবেন, আজকের ক্লাস এটুকুই।